দ্রুতাঙ্গশীল, হ্যাঁ দ্রুতাঙ্গশীল শুধু কি বাংলাদেশত প্রতিপালন করে নাকি দেশের বাইরেও প্রতিপালন করে, এবং বাংলাদেশের মধ্যে বিশেষ করে দেখা যায় এরই নয় না, দেখা যায়। তাহলে আর এই বিষয় লই না হই আরো দ্রুতাঙ্গ কি এই বিষয় লই না হইতে হই দ্রুতাঙ্গ বিষয়গানের দে বুদ্ধ প্রজ্ঞাপিত শিল। বুদ্ধ প্রজ্ঞাপিত মানে বুদ্ধই এই শিলনুন প্রজ্ঞাপিত গজ্জি মানে বুদ্ধ দিয়েরই বুদ্ধ দিয়ে। তবে বুদ্ধ দিলিও এই শিলুন বিশেষ করে দিয়া গিয়ে দে স্পেশাল শিল ইউগুণ খন খামক্কাই প্রতিপালনীয় শিল নয়। খামক্কাই বলতে যেমন বিকুয়ালর 227 শিলীয় খামক্কাই মানে সম্বলসারী ইম প্রতিপালন যোগ্য মানে তুমি সংগন মধ্যে অন্তর্ভুক্ত হইলেই মানে তুমি যদি এটা আইতেছ তখন এই রুল শুন কি গরম পড়ব ফলো গরম পড়ব মানব পড়ব এই রুলসর বাইরে তুই চলন কি নয় উচিত নয়। কিন্তু দ্রুতাঙ্গশীল যে শিল্লুন আছে ইংগুণ কিন্তু ব্যাকরণালয় প্রযোজ্য ন, ইংগুণও আবার চরিত্রভেদে আলাদা আলাদা আছে। চরিত্রভেদে ইং প্রতিপালন গরিবাল্লাই হইয়ের চরিত্রভেদে মানে এবার তুমি প্রয়োজন ওইলি প্রতিপালন গুরুত্ব হইয়ের এবং প্রয়োজন কোন ক্ষেত্রে প্রয়োজন ইংগুণ যদি তোমার লোভ দেশ মোহ হয়র ক্ষেত্রে কি হয় প্রয়োজন ফরে ইঙ্গুন অনুশীলন গুরুত্ব হইয়ের লোভ দেশ মোহ হয়র ক্ষেত্রে, কিন্তু এই নয় যে কেরে বয় লাগাই বেল্লাই বা বেশি লাভর লাই এই উদ্দেশ্য করি না প্রতিপালন করেন কি নয় উচিত নয়। এখন দ্রুতাঙ্গ কি দ্রুতাঙ্গ মানে জীবে লোভ দেশ মোহরে দুনো করি ফেলাইব মানে একবারে দুলি ফেলাইব এই তারে হয় দে দ্রুতাঙ্গ। তো দ্রুতাঙ্গর মূল উদ্দেশ্য কারণ দে নিজরে পরিশুদ্ধকরণ, নিজরে কি করণ পরিশুদ্ধকরণ দৌত করি ফলন দুই ফলন কিংগর দুই ফলন মানে পরিষ্কার পানি দিনে মানে এই শিল বিনয়ের ভিতর দিনে তারে নিকুট করি ফলন ইয়াঙ্গানোদের দ্রুতাঙ্গর মূল উদ্দেশ্য এবং দ্রুতাঙ্গর মূল অর্থ। দ্রুতাঙ্গর মূল অর্থ বলে দে ইয়াঙ্গান। তো এখন দ্রুতাঙ্গর মূল অর্থ ইয়াঙ্গান খুললাম। তো দ্রুতাঙ্গ এখন আর বাংলাদেশের মধ্যে প্রতিপালন করে নাকি বিদেশেও প্রতিপালন করে এই বিষয়খানে একটু করে ক্লিয়ার করি, তারপর ক্ষয় প্রকারই ফরে করি না হই মেরিকেন দ্রুতাঙ্গ হয় প্রকারই ইউন। তো এখন আর আসলে এই শিলি ইউনখনো ওই বাংলাদেশের লাই নয়, ইউনখনো আবার ওই থাইল্যান্ডর লাই কিংবা বার্মার লাই শ্রীলঙ্কার লাইও নয়। ইউনগুলোতে যারা তুন দুগুতুন মুক্ত হইবের ইচ্ছে এই তারার লাই যেই হোক যে কোনো দেশের বানতে হোক না কেন যারা তুন দুগুতুন মুক্ত হইবের ইচ্ছে এই তারার লাই। তবে দুগুতুন মুক্ত হইবের ইচ্ছে হইলেও আবার ব্যাকুণলে প্রযোজ্য নয়, কিলে প্রযোজ্য নয়। কারণ দ্রুতাঙ্গ কিনলে প্রতিটি শিলি কি হারণে দিয়ে কি হারণে প্রতিপালন করতে হইয়ে ইগুলো আগে আর তুমি কি গরম করবো জানন ফরিব। তো জানিলে হইতে জমতে আদৌ ইউন কি প্রয়োজন আছে কিনা। তো এখন এই শিলিং কিন্তু আসলে বার্মাতো প্রতিপালন করে, থাইল্যান্ডতো প্রতিপালন করে। আমি বার্মাতো গেদি দেখি এটা দ্রুতাঙ্গশীল অনুশীলন করে এবং থাইল্যান্ডত গেদি এটা দ্রুতাঙ্গশীল অনুশীলন করে। তবে শ্রীলঙ্কার মধ্যে শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কা তো কিন্তু এই ধরনের কি প্রতিপালন করে, আবার নগর দিয়েও আছে। তো এখন এই দ্রুতাঙ্গশীল এটা আর বাংলাদেশের মধ্যে কিনলে বেশি শোনা যায়। মূলত আর বাংলাদেশের মধ্যে স্থায়ীভাবে বসবাস করি, বাংলাদেশের যে কোনো ঘটনা আর চকুর মধ্যে ফরে। তো সে কারণে যাই না আর বাংলাদেশের মধ্যে প্রতিপালন করে দিই ইয়াং গান সচরাচর ইজি করে দেখি। অন্যান্য কান্ট্রির মধ্যে আর এর দূরিতার সংস্কৃতির অঙ্গে পরিচিত নয় দে, ইতার শব্দ রঙ্গে বা ইতার ভাষার রঙ্গে আর পরিচিত নয় দে। এটা ইউন কি নয় আর মানে বালাগরি ন জানি। তো আরো বহু অতিক্রম বিষয় আছে, আরো কি বিষয় কেন একটু ক্লিয়ার করি। দ্রুতাঙ্গ শিল্প প্রতিপালন করে দে উদ্দেশ্য কান কি উদ্দেশ্য কান তারা লোভ দেশ মোহ ক্ষয় করিব, লোভ দেশ মোহরে তুনা করি ফেলাইব মানে লোভ দেশ মোহর একবারে ক্ষয় করি তাই পরিশুদ্ধ হয়ে যাবে এই উদ্দেশ্য গান। তো দ্রুতাঙ্গ শিল্প প্রতিপালন করতে কোনো মানুষরে হইবার লাই নয় কিংবা কোনো সাইনবোর্ড টাকিবার লাই নয়। এমনকি দ্রুতাঙ্গ শিল্প প্রতিপালন করে জানিলি বরং আরো ইতুন শরীজঙ্গু ভরে খাতুন বান্তি বেতুন শরীজঙ্গু ভরে তার মূল রুলস মধ্যে। যেমন দ্রুতাঙ্গ শিলের মধ্যে ইন টোটাল শিল আছে 13 হয় প্রকার 13 শিল আছে। তো 13 শিল যদি উপজ্ঞ যদি ব্যাখ্যা করি এতে তোমার কি ধারণা আজ বুঝিতে শূন্য কি উদ্দেশ্য করি প্রতিপালন করে এবং কি কারণে প্রতিপালন করে ইয়ান গান ক্লিয়ার হয়ে যাবে। তারপর সত্যের মধ্যে আদৌ ইঙ্গি প্রকাশযোগ্য নাকি প্রকাশযোগ্য নয়। তো এখন মধ্যে বার্মার মধ্যে প্রতিপালন করে দিই
তেমন একটা উরুস্তুলুর মধ্যে নজাই দেখিলে কারণ তারা তুই প্রকাশ নগরে কি নগরে প্রকাশ নগরে কারণ ইংখনো প্রকাশ করিবার লাই নয় ইংগুলো নিজরে পরিশুদ্ধ করিবার লাই শিল তারা বাংলাদেশের মধ্যে ইংগুন প্রকাশ নয় একবারে যদি ভারতে হয় সাইনবোর্ডটা কি হোক ব্যানারটা কি হোক এবং কি আরো কি হবে পোস্টারটা কি হোক অথবা একবারে ওই বর্ষবর্তী প্রতিপালন করি হোক মানুষরে জানন ফরিব এরকম মাথার মধ্যে কি করে কাজ করে তো সে কারণে জানি বাংলাদেশের মধ্যে ইঙ্গুন কিন্তু উরুস্তুল দেখা যায় এরই তো এখন আর ওই 13 বর্ষীয় ইঙ্গুন একটু একটু সংক্ষিপ্ত করে ব্যাখ্যা হয়ে যাক বিস্তারিত ব্যাখ্যা করতাম গেলে বহুত লম্বা সময়ের প্রয়োজন এত প্রায় বই এরই তবে ওনারা বিস্তারিত জানি তৈরি হঠাৎ জানিবেন ইয়াঙ্গান দেখাই দিম তবে আমি সংক্ষিপ্ত করে আলোচনা করে দিম এরই তো বিস্তারিত জানি তৈরি বিশুদ্ধি মার্গ যে বই আছে বিশুদ্ধি মার্গের মধ্যে একটা শিলস্কন্ধ 3 স্কন্ধ আছে শিল সমাধি প্রজ্ঞা 3 স্কন্ধর ব্যাখ্যা আছে 3 স্কন্ধর ভিতরে যে শিলস্কন্ধ আছে সেই শিলস্কন্ধর মধ্যে দুতাঙ্গশীল বিষয়ে সুন্দর করে পরিপাটি করে ব্যাখ্যা দি আছে তো এখন 13 প্রকার ইঙ্গুন কি আর একটু করে মধ্যে ব্যাখ্যা হয়ে 13 প্রকারের মধ্যে প্রথম 1 নম্বরের মধ্যে আছে ফাংশুকুল মানে আচ্ছা আগে নামুন হই দি তারপর আমরা ব্যাখ্যা যাই চিবর বিষয়ে দুশীল আছে চিবর বিষয়ে উপলব্ধ পাংশুকুল আর গুলোতে চিবর এই দুতাঙ্গশীল তারপরে পিণ্ডপাত বিষয়ে 500 আছে টোটাল কিন্তু 13 টোটাল হব 13 তাহলে চিবর বিষয়ে হওয়া হদি 2 তারপরে পিণ্ডপাত বিষয়ে 500 আছে তারপর জীবে বাসস্থান বিষয়ে একাশনিক বাসস্থান বিষয়ে আছে আরণ্যিক বৃক্ষমূলিক তারপর ওই অব্যাকশিক আর গুলো শ্মশানিক যথাসন্ততিক পর্যন্ত ইগুলোতে বাসস্থান বিষয়ে আর গুলোতে বীর্য পরাক্রমতা বিষয়ে বলতে নৈসর্গিক এবার নাম বলতে কি নৈসর্গিকশীল ইন টোটাল 13 এই 13 ইউন অনারারে ব্যক্তি করলে তলি বুঝিতে পারবেন ইগুন আউদ কি হারণে প্রতিপালন করণ ফরে ইগুলোতে 227 বাইরে কেউ যদি প্রয়োজন হয় তাই প্রতিপালন গরম পড়ব তো প্রয়োজন না হলে তো বুদ্ধ এই কারণে হই দে শিল একবার আলাদা আলাদা গুণ আছে শিলিং তো বুদ্ধ আর এনে নাও দেয় যেমন ওষুধ ফ্যাক্টরি ওষুধ বানাই দেয় ব্যাগ ওষুধের আলাদা আলাদা গুণ আছে ইন ম্যালেরিয়ার ওষুধ ইন টাইফয়েডের ওষুধ ইন জন্ডিসের ওষুধ ব্যাগ ওষুধ কিন্তু এক রোগীলাই নয় ইও ঠিক বুদ্ধ এই শিলিয়ন দিয়ে কিন্তু ব্যাগ বিকুল্লাই নয় যারাল্লাই প্রয়োজন তার আল্লাহ দিয়ে দেয় তো শিল প্রতিপালন বিভিন্ন জনে বিভিন্ন উদ্দেশ্যে শিলিয়ন গ্রহণ করে তবে শিলিয়ন গ্রহণ করতে ইঙ্গুনো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লাগব পর্যবেক্ষণ গরম করিব এবং অভিজ্ঞ মাস্টার অভিজ্ঞ শিক্ষক ইউন গ্রহণ গরম করিব কিনলে কারণ দুতাঙ্গ শিলিয়ন বুদ্ধ দিয়ে দেয় লইতো হয়ে দে নয় ইঙ্গুন লম পড়বুদে তোমার তো আগে দানম পড়বুদে তুমি অল্প কিচ্ছ মানে অল্প সন্তুষ্টতাই বেলাই ইচ্ছে আসানা নাই তো অল্প সন্তুষ্টতাই বের ইচ্ছে থাকিলি এই দুতাঙ্গশীল ইউন প্রতিপালন গরম পড়বুদে তাহলে আর প্রথমশীল ব্যাখ্যা করি তো আরো বোধকে বিভিন্ন উদ্দেশ্যে প্রতিপালন করে এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান ইও বিশুদ্ধি মার্গত আছে আরো মিলিন্দ প্রশ্নের মধ্যে কিছু আলোচনা আছে মিলিন্দ প্রশ্ন বইব বোধকিয়ার কাছে পরিচিত সে কারণে মিলিন্দ প্রশ্ন বইব কই দেখিলে আর মিলিন্দ প্রশ্ন যদি ফরন এটা কিন্তু দুতাঙ্গশীল প্রতিপালন করে দেয় ইতার বিষয়ে আলোচনা আছে আবার ফেক দুতাঙ্গ প্রতিপালন করে দেয় এই বিষয়েও আলোচনা আছে এটা কিন্তু ইউনোরে দুতাঙ্গ সোর হইয়েরি যারা ফেক মানে দুতাঙ্গর মূল উদ্দেশ্য কিছুই পালা করি না জানে এনে উদ্দি পাশা জানে কিন্তু দুতাঙ্গশীল হইনে ইতারা কি ওই ফেক গিরি করে ইংগুলোদের দুতাঙ্গ সোর ইতারা হইতে কি দুতাঙ্গ সোর এই যারা দুতাঙ্গ সোর ইতারা আবার কুফলও আছে শুধু দুতাঙ্গশীল এনে ফালাই হইনে যদি নাম ফলাই বেলায় ফালাই ইতারা আবার কুফলও আছে কুফল মানে বহুত বড় ধরনের কুফল আছে কুফল ইহকালেও আছে আবার পরকালেও যায় না আছে দোনোকুলোর মধ্যে আছে এই নয় যে শুধু ফরকালত যায় না একদম বুক করিব নয় ইহকালে তো এরকম বোধ বুক করিবের কি আছে বিষয়
আছে এই বিষয়গুলো ওনারা মিলিন্দ প্রশ্ন তুন জানি লবেন। মিলিন্দ প্রশ্ন বই উত্তর, মিলিন্দ প্রশ্ন বলতে মিলিন্দ প্রশ্ন বই উত্তর দিয়ে দে নাগসেন মানতে পরিসংবিতা প্রাপ্ত অরহত আর প্রশ্ন ইংরেজিতে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবার নাম হলো মিলিন্দ রাজা, রাজা। তো এখন আর ওই 13 দুতঙ্গ শুনিয়ে সংক্ষিপ্ত করি ব্যক্তি করি। প্রথম হলো পাংশুকুল, পাংশুকুল এবং পাংশুকুল শিবর কিল্লে দে জৈবিক কুত্তুন শিবরের প্রতি কি আছে লোভ আছে, শিবরের লোভ কি করি না পারে মানে থামাই না পারেন, স্টপ করি না পারেন, এই তারে হইতে পাংশুকুল লই বেলাই কি লই বেলাই পাংশুকুল দুতাঙ্গ লই বেলাই আবার ব্যাকনুল্লাই নয় দেখুন খাল্লাই লুটু হই জীবে শিবরের কি সৌন্দর্য সৌন্দর্য সুন্দর চাই চাই শিবর পরিবার লোভ সামলাই না পারেন এইবারে হইতে এই লোফিউনরে ব্রেক ধরি বেলাই লোফিউন আটকে বেলাই লোফি ক্ষয় করি বেলাই এই পাংশুকুলি বেলাই তো হই। এখন এই পাংশুকুলি কি ইয়াঙ্গানা তারপর ব্যাগকে তাই ব্যাগকে তাই তো এখন ওনারা এই ব্যাগের মাধ্যমে বুঝি ফেলাবেন যে আদৌ ব্যাগ বিক্ষুলের প্রয়োজন আছে কি নাই। যেমন বোধ কি বোধ বিক্ষু আছে দে একেবারে তার পছন্দ শিবর চাই চাই মানে অর্ডার দের মানে আল্লাহ খালাসি লাইবে আর তো আল্লাহ কি তেতো বেশি কালার সিলাইবে আল্লাহ খাটল গাছের ফাতার মানে অলজ্জা ইউন সিলাইবে মানে মানে ইউন ছাড়া আইন নহরি এরকম করি করি কিদের অর্ডার দের তলি দেখা যাবে তলিতে তুন শিবরের লোভ আছে দে নিশ্চিত, শিবরের কি আছে লোভ আছে দে নিশ্চিত। তো এই লোভি ইউন কিছুতে ব্রেক ধরি না পারেন, এই ব্রেক ধরি না পারে এই ধরনের বিকুলাই এই পাংশুকুলিবে প্রযোজ্য। তো পাংশুকুল কি পাংশুকুল বললে পাংশু অত ময়লা আবর্জনা তুন বা জীবন মাইছে পরিত্যাগ বুঝছি দে এ তুন তোয়াইনে সংগ্রহ করি নে সেলাই নে যদি ফরদে হয় এবারে হতে পাংশুকুল, এবারে হতে কি পাংশুকুল। আবার প্রতিটি শিল 13 শিল হইলাম না দুতাঙ্গের মধ্যে 13 শিলের মধ্যে প্রতিটি শিল আবার 3 ভাগে বিভক্ত উত্তম মধ্যম মৃদু কি কি উত্তম মধ্যম মৃদু 3 ভাগে বিভক্ত। ইও পাংশুকুল সংগ্রহত 3 প্রকার বিভাগ আছে, 3 প্রকার বিভাগ আছে। উগুলো দে তোয়াই ফাটাই পরিলে মানে বিভিন্ন জায়গা তো সংগ্রহ করি সেলাই করি আবার কালার গরম করবো কি গরম করবো কালার। আবার ওই গিহি মাইচুর দিকের বিভিন্ন তালি জোড়া দিন স্টাইল লাই এঙ্গরিও করি নপারিব তোয়াইলিও আবার নির্দিষ্ট কালার করি হলম করবো নির্দিষ্ট কি করি হলম করবো কালার এনে মাইছে দেখি বেলাই এদিক কিনে সব মানে আয় তোয়াই নে তোয়াই ফরির আয় মাইছে তুন এই ক্ষেত্রে তুন সংগ্রহ করি না ফরির ইয়েন দেখাই বেলাই আবার তুমি বিভিন্ন কালার এন্দি একান হলুদ দিও এন্দি একান সবুজ দিও এন্দি হালা দিও এঙ্গরিও ইউ ফরির নহারিব তুই তালি জোড়া দিবে বটে ইমন কিন্তু আরো রং গরম করব কি গরম করব রং গরম খন রং বুদ্ধ অনুমোদিত দিউন রং আছে এই কালারিং গরম করব বুদ্ধ অনুমোদিত যেমন খাটাল গাছার রং হ্যাঁ বা তেতো বেশি কালার খসে দিবে মানে এই কালার রং এরকম সবগুলো নির্দিষ্ট যে কালার গুণ আছে কালার বরাবর কি গরম করব রং গরম করব। এনে দেখা বেলায় তালি জোড়া দেখি বেলায় আলাদা আলাদা পাট পাট করে সিলাই লিও ইউনো মনে গরম করবো দেড়ে তার ভিতরে কি আছে সমস্যা আছে রে সমস্যা আছে। তো এখন এই তোয়াই ফাটাই ফরন তো 3 ভাগে বিভক্ত হইলাম না 3 ভাগে কেন করে বিভক্ত করি জি প্রতিটি সিলিয়াঙ্গানো একটু করে ব্যাখ্যা করি। প্রথম 1 নম্বর তৈরি দে শ্মশানত হন মানুষ মানুষ মারা গিয়ে শ্মশানের মধ্যে বিভিন্ন চিবর টিবর বিক্ষুমল্লি চিবর ফালাই দেন তারপর মহিলা মল্লি তার খাফর ফালাই দিতে মত মল্লি তার খাফর কি করি তারে ফালাই দিতে। তো এর তুনি তোয়াইলম করবো তোয়াই লইলিও খন খাফর কান লম্বরতে যে খাফরের মধ্যে রং করতে কি হয় সুবিধা হয় যেমন টেট্রং লইলি তো তোমার টেট্রং তো সহজে কি কালারিং নইব এন দিও তোমার তো কি দৃষ্টি রাখম পড়ব কারণ কিলে তোমার তো কপিয় রং ছাড়া অন্য কালার রঙিন কি করে তুলতে পারিবে এটা জোড়া দিত নপারিবে। তো এর আবার বিক্ষু যদি মরদে হয় বিক্ষুর শিবর হয়তো অনেক সময় গোড়া গোড়া ফোন যায় গোড়া গোড়া ফোন ন যায় না অ্যাভেলেবেল এনারা নহৈ দেয় না আরা তো ইউন ফার গড়াই ফেলাই হিসেবে এখন খৈ দিয়ে কেনে ইউন গুণ তোয়াই তো চাইলে অ্যাভেলেবেল ফোন যায় বাংলাদেশের মধ্যে অ্যাভেলেবেল বিক্ষু মরে না নমরে মরদে না মরে তো এর বিক্ষু মরদে তুই শীতের তুই যাই না লইতারে তো অ্যাভেলেবেল হন এটা গোড়া গোড়া শিবর ফাইবে এটা এই নয় যে প্রথম তালি দিদি ফরম পরিপুর হন হতা নাই এতনো সংগ্রহ করি পারে। আর বর্তমানে এমন যুগ গিয়ে গুদে বিক্ষু হলে বহুত বিহারের আশেপাশে এনে মানুষে ফালাই দেয় গাছত মধ্যে লটকায় রাখে ওই মানে একটু কি করি ওই গেলে গুই সিঁড়ি গেলে গুই মানে ডিসকালার ওই গেলে গুই ফালাই দে তো
ফালাই দেন নদে আবার বোধ মিকে দি সমন টমন হয়ে দে অ্যাভেলেবেল সমন হয়ে দে ইতারও সমন টমন হাব সারি গেলি গুই এত শিবরি টুকটু মানে ফুরানো গেলি গুই ইউনো কি করি দে ফালাই দে একটুনো তোয়াই লই ফারিব ইও কিন্তু উত্তম ধরিব ইও কিন্তু কি ধরিব উত্তম ধরিব এই এতুন তোয়াই ফেনাই ললি এবার উত্তম পাংশুকুলিক আর দ্বিতীয় নাম্বার হলো দে ধরো তুমি হনকে দি পিণ্ড চালানোর য হনকে তোমার লাই নির্দিষ্ট করি নে হামকাই পিণ্ড চালানোর রাস্তার মধ্যে হন খাফর বা শিবর ফালাই রেখি ইবে যাইবে সতী লই না ইং খার তিনবার জিজ্ঞেস করি নে কেউ যদি হন মালিকানা দাবি নগরে তলি গ্রহণ করি ফারিব ইউন একেবারে সিলাইয়া জিবারও দিতে পারিব হনকে দায়কে হোক বিক্ষু হোক সমনীয় হোক যেখনকে দিতে পারিব কোনো সমস্যা নাই ইনগুলো লইতে পারিব ই বলে দে মধ্যম আর মৃদুও হইল দে একেবারে ইবে সামনে দিয়ে ফালাই রাখি আইনে ফালাই লই ইবে যদি আতে গছাই নদিলি মানে ইবেই নহর দিয়ে মান তোর দান দিলাম এনে ইবে লই নে খার জিজ্ঞেস করি কে যদি মালিকানা জিজ্ঞেস না করে ইমগুলো কি লই ফারিব ই বলে দে মৃদু ই বলে দে কি মৃদু ই হলো পাংশুকুল বিষয় হইলাম দে তাহলে এই পাংশুকুল ফরনের রক্তগান দে তার তোর এই যে বোধ বিক্ষুতুন শিবর প্রতি যে কান লোভ মোহ মানে আই অমুক কালার শিবর সিলাই নে ফুজুম দে অমুক কালার শিবর ফরিনে মানে একে যাইম দে একারে মিলে সেট ফুজুম দে মানে দোয়াজি গলইম দে সেত কি বেশি কালার তারপর অমুক কালার তারপর এরকম নলি নফুজুম এরকম করে নফতি কেন ইয়া নগরে না এই ধরনের তৃষ্ণাই যাতে বাহুল্যতা বাড়ি যাবে গুই এই ইউনরে সময় বেলায় এই পাংশুকুল শিবরিয়ার ফরম পরে দেয় ইয়ানোর মূল উদ্দেশ্য গান কিন্তু এই নয় যে ইয়া মাইনছরে দাহাই বেলায় নয় ক্লিয়ার ইউনো বিষয়গান প্রথম উগ্রি মানে মাইনছর দাহাই বেলায় নয় নিজের ভিতরে যে শিবরের প্রতি লোভ আছে এই শিবরের লোভ পান কি করি বেলাই কন্ট্রোল করি বেলাই এই হলো দে প্রথম পাংশুকুল তারপর হলো দে তিরিচিবর মানে তিনজন চিবর কি এবার হলো দে এই তিরিচিবর মানে এই অন্তর্বাস ইয়ান আর এই ইয়ান হলো দে চিবর আর একটা হলো দে দোয়াজিক জিয়ান ওই ডবল পাট্টা একটা নো আছে না এই ডবল পাট্টা দোয়াজিক এই তিরিচিবর দিনে ইবে দিন অতিবাহিত করলি এবার হদে তিরিচিবর এবার হদে কি তিরিচিবর তবে এর ভিতরে আবার তিরিচিবরের ভিতরে যেমন যাতে স্নান করিব এতে কিন্তু ওই অন্তর্বাস ফরিনে স্নান করলিও পরবর্তীতে উড়িয়ে এনে এবার শিবরিয়ানো দুই দিলি ওই দোয়াজিক ফরম ভরব দেরি কি ফরম ভরব দে দোয়াজিক ফরম ভরব দেরি এই তিনটা শিবর ইয়াং কিনলে যারা তুন অতিরিক্ত শিবর জমা রাখিবের কি আছে মানে ইচ্ছে লোফিয়ান সামলাই না পারে ইয়েন দেখিলেও জমা রাখতে মনে হয় ওইয়েন দেখিলেও জমা রাখতে মনে হয় অতি দিলেও জমা রাখতে মনে হয় মানে ব্যাগ হেলে করে আলমালির মধ্যে টালায় রাখে দেখালি মানে জমাইতে মনে হয় এই যারা তোর এরকম দ্রব্য বাহুল্যতা আছে এই দ্রব্য বাহুল্যতা গান সময় বেল্লাই মানে চিবরের বাহুল্যতা সময় বেল্লাই এই তিরিচিবরের ভিতরে তারে কি থাকতে হইবে দীর্ঘদিন মানে এটা দুতাঙ্গ ছিল মধ্যে আবার এটা ওই ঋতুবাক আছে ঋতু মানে কি সময় গান কিরকম ইয়ান গান একটু করে হই দি যেমন ইবাতুন এই হলো যে আরাতুন সার্গ ঋতু খবর ঋতু বুদ্ধমতে সার্গ ঋতু সার্গ ঋতুতে 3-4 হত 12 3 ঋতু চাই 3-4-12 3 ঋতু আরাতুন খবর ঋতুতে সার্গ নয় 3 ঋতু তাহলে 3-4-12 তাহলে 3 ঋতু হলে যদি প্রতিটি ঋতুর মধ্যে 6 মাস ফর দেয় 4 মাস প্রতিটি ঋতুর মধ্যে 6 মাস 4 মাস ফর দেয় না প্রতিটি ঋতু তো এখন তাপতুন যদি এই শিলিয়ন যদি ঋতু পরিপূর্ণ করতে মনে হয় এটা একদিন 2-3 প্রতিপালন করলে নইব বোধকে হতে আমি 1 সপ্তাহ প্রতিষ্ঠান করি কে হতে 1 মাস লাই কিন্তু আসলে প্রতিষ্ঠান আদি করে দে 1 মাস লাই 1 সপ্তাহ লাই নয় সম্পর্কে ইয়ুঙ্গুন এক ঋতু পরিপূর্ণ গরম করব এক ঋতু পরিপূর্ণ করতে হইলে এটা তুন এক নাগারে নিরবিচ্ছিন্নভাবে 4 মাস প্রতিপালন গরম করব যদি ঋতু পরিপূর্ণ গত্যু মনে হয় তাও আবার যদি হয় 4 মাস ফুরাইবার আগের দিন কি গই ভাঙি গই কিন্তু এই নয় তো তোমার অধিষ্ঠান নিবে কি হইতো না ফিল আপ হইতো না ওই আরো নতুন করি কি গরম করব আরম্ভ গরম করব এই বলে দে ঋতু পরিপূর্ণ করিবে অধিষ্ঠান তাহলে বোধ কে একেবারে 2 ঋতু পরিপূর্ণ কেউ 1 ঋতু কেউ 2 ঋতু কেউ আবার
তিন ঋতু মানে একেবারে 12 মাস, 3 ঋতু মানে কি 12 মাস। তো এরকম এক নাগারে যে যত বেশি প্রতিপালন করে তাই তত বেশি কন্ট্রোলিং এর মধ্যে নিজের কন্ট্রোলিং আনি পারে এরই। তো এখন এর মধ্যে এক ঋতু হলে প্রতিটি ঋতু হলে 4 মাসে এক ঋতু, বৌদ্ধ বর্ষা গণনা হিসেবে ওই 3 মাসে এক ঋতু। তো এখন আবার দুতঙ্গশীলী লন পরিবর্তীয় হাতুন যারা দুতঙ্গশীলী কি হচ্ছে প্রতিপালন গজ্জি এরকম সম্পর্কে ঋতু পরিপূর্ণ গজ্জি তাতুন লম পরিব দেয় আন্তাজে করে এনে ললিও নইব। তবে এরকম বিক্ষু ফাইলি তাতুন লম পরিব তারারও যদি ন ফাইলি ওই নিজে নিজে বৌদ্ধ মুক্তির সামনে কি গরম পড়ব, বৌদ্ধ আর সামনে আছে ইয়ান মনে করি একবারে নিজে নিজে সংকল্প করি না অধিষ্ঠান গরম পড়ব। তবে বৌদ্ধ তাইলি বৌদ্ধত্ব লম পরে, বৌদ্ধ নতাইলি বৌদ্ধ রতন মানে যারা অরহত মুক্ত পুরুষ ইতারত্ব লম পড়ব, ইতারারে নপাইলি যারা অনাগামী ইতারা তুলম পড়ব, অনাগামী নফাইলি শক্তিদাগামী তুলম পড়ব, শক্তিদাগা নফাইলি শ্রোতাবর্তী তুলম পড়ব, শ্রোতাবর্তী ফল নফাইলি তলি যারা অট্টহতাচার্য মানে যারা ত্রিপিটক আদি অনুবাদ গজ্জি অট্টহতা কি গজ্জি রচনা আদি গজ্জি এই ধরনের ইতারাত্তুন লম পড়ব। তারাগদি ইতারাত্তুন নয়, তারাগদি হলে যারা প্রতিপালন করছে তারাত্তুন লম পড়ব, তারাত্তুন নফাইলি ওই যারা অট্টহতাচার্য ইতারাত্তুন লম পড়ব, ইতারারে নফাইলি ওই সঙ্গীতিকারক যেমন ষষ্ঠ সঙ্গীতিকারক আছিল এরকম সঙ্গীতিকারক যারা বাঁচি আছে তারাত্তুন লম পড়ব, তারারেও নফাইলি ওই নিজে নিজে প্রতিষ্ঠান গরম পড়ব বলতে রুলস। হ্যাঁ, তো এখন বোধকে ন জানি না ওই মানে আয় 1 মাসের লাই প্রতিষ্ঠান গুজি হয়, কেউ 2 মাসের লাই তো প্রতিষ্ঠান করলি তো এখনো করে দে কি লাই নয় মাংসরে জানাইবার লাই নয়, নিজের ভিতরে যে শিবরর লোক আছে এই শিবরর লোফিয়ান কি করি পেলাই কন্ট্রোল করি পেলাই, ইউনোর ক্ষয় করি পেলাই, ইউনোর দমন করি পেলাই এই শিলিয়ন লয় দে। তাহলে এখন শিলনের উদ্দেশ্যকার মূল বিষয়কাম বুঝছো না, এর মধ্যেও আবার দুতঙ্গ শিলর মধ্যেও বিভিন্ন প্রকারের যে উদ্দেশ্যগতভাবে লয় ইয়াঙ্গানো একটা ব্যাখ্যা আছে। কেউ লয় যে বৌদ্ধ দিয়ে দেয় লয় ইবা এই ইবা উত্তম নয়, আবার কেউ আছে দে দুতঙ্গ শিল প্রতিপালন করলে বলে মানুষ বেশি পুজো গরিব বেশি মানুষ আইবু এই উদ্দেশ্য লন উচিত নয়। কেউ বলে দুতঙ্গ শিল লইলে আর ডরাইব ভয় করিব, হ্যাঁ উচ্চতর মনে করিব এই উদ্দেশ্য লন কি নয় উচিত নয়। দুতঙ্গ শিলন মূল উদ্দেশ্য কারণ কি আয় অল্পতে সন্তুষ্ট থাকুম বাহুল্যতা নবারাইম মানুষের রঙে তুমি কোলাহল তুমি কি থাকুম দূরে থাকুম, এই আনন্দ দুতঙ্গ শিলর মূল উদ্দেশ্য মানে নিজের দুগুতুন কি গজ্জুম মুক্ত গজ্জুম এই উদ্দেশ্য করে না দুতঙ্গশীল লম পড়ব। তো এখন আর বাংলাদেশের মধ্যে এখন ইয়ান জগ লুকে রাখিব আরো কিভাবে মানুষের প্রকটিত করিব, এদের দরকার হলে পোস্টারিং এর মধ্যে দিব, দরকার হলে ব্যানারত দিব, দরকার হলে একেবারে বাবনা কেন্দ্র জীবন তাকে নামুদ্দ বসা দিব দেখি দুতঙ্গ এর নামিয়ে কি করে দিব বসাই দিব। তো সেই কারণে যাই না ওই থাইল্যান্ড তুই বার্মার তাইলিও ইতারা প্রকাশিত না দেখো আর পরম পূজ্য মনোবান্তার মতন মহাপুরুষে 24 বছর জঙ্গলত থাকিলিও ইতারা সেই দুতাঙ্গ শব্দ হইবে কি সাইনবোর্ডের মধ্যে কি নগরে ব্যবহার নগরে। তো এখন যারা এরকম ব্যবহার করে ইগুলো মূল উদ্দেশ্য কান নজানে দেয় নবুঝে দেয়, কিন্তু আবার এই নয় যে নজানে দিয়েও নয় জানে আর বুদ্ধ হই দে ইউন এভাবে জানাইলি মানুষ ছুটিব বটে, কিন্তু এই উপায়ে অবলম্বন করি পেলে কি করছি মানা বুঝছি মানে এই উপায়ে মানুষের সন্তোষ বিধান কি অকর্তব্য হই, মানে এই উপায় দিনে মানুষের সন্তুষ্টকরণ কি নয় দরকার নয় এরই। তো এখন ইয়েন বৌদ্ধ জানে দে এই উভয়ই অবলম্বন করলি বহু মানুষ যাইব বটে, কিন্তু প্রকৃত ধর্মগান কে যাবগুই নষ্ট ওই যে মূল উদ্দেশ্য গান কে যাবগুই নষ্ট হয়ে যাবগুই। তো এর মধ্যে আর 13 প্রকার মধ্যে মাত্র মাত্র ব্যাখ্যা গুজি দিয়ে তারপরে আছে দে আর খাদ্য বিষয়ে 500 এগুলো একটু করে হয়ে দিই না কেন খাদ্য, তারপর হলো পিণ্ডপাতিক মানে পিণ্ডচারণ করি কম পড়ব আয় সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করি লম্বা করে একুগ্য ব্যাখ্যা করতে গেলে একুগ্য বই যাবগুই একুগ্য কি বই যাবগুই। পিণ্ডপাতিক মানে পিণ্ডচারণ জীবে পিণ্ডচারণ করি কম পড়ব, পিণ্ডচারণ ব্যতীত আর কোনো খানা খাদ্য পারিব, এবারে একবারে রুমো টানে দিলেও খাদ্য পারিব, এবারে গছা দিলেও খাদ্য পারিব, গোসল উঠতে পারিব অন্য ভিক্ষুর উদ্দেশ্য করে গোসল উঠতে পারিব, কিন্তু নিজে বুক গড়ি নপারিব শুধুমাত্র পিণ্ড চালানোর যায় না জীবন ফাইবু ইউনেই কম পড়ব ই বলে দে পিণ্ড পাতিক বা পিণ্ড চারিক একে হতারে মানে পিণ্ড চারিক। তো তাহলে সপাদান চারিক মানে ইবে কোনো
ধনী গরিব বাঁচি লইতে পারিব যাইব দে যে দক না কেন দনিয়ে দিলিও লম পড়িব গরিব দিলিও লম পড়িব এবার মানে আজাইয়া দিলিও লম পড়িব বাই দিলিও কি লম পড়িব মানে কোনো বাছাবাছি গরিব নপারিব ধনী গরিব বাদ দি লই নপারিব এক নাগারে লম পড়িব মানে লাইনত তেলিও এক নাগারে লম পড়িব আর যদি নিজে প্রতিটি ঘরের দরজায় মানে উড়ানে যায় তাহলে প্রতিটি ঘরে ঘরে জম পড়িব তবে সক্ষাং ঘরের মধ্যে বুদ্ধ যাইতো মানা গেছি খন ঘরের মধ্যে যে ঘরের মধ্যে শুধুমাত্র মহিলা বসবাস করে এটা কোনো পুরুষের কি নাই মানে তুই নিশ্চিত জানো দেবে বিধবা এবং গরিব মানে মানে এটা গেলি আবার মানুষে কি করিব বন্যায় গরিব এই ধরনের গরম মধ্যে যাইতো মানা গেছি আবার আরো কিছু গরম যাইতো মানা গেছি যেমন ওই নবন শুকর গরত তারপর অতিরিক্ত রোগাগ্রস্ত মানে তারা তো তুমি দিন পারিব তুমি যাই না আরো বরং দিন পারিব আফসোস বাড়ি যাইব তো সে কারণে তার ঘরত কি কারণে যাইতো মানা গেছি ইউনো উল্লেখ আছে হ্যাঁ ইউ নাই সংক্ষিপ্ত করে কই দেয় কিন্তু আরো ভিতরে আরো কি আছে ব্যাগকে আছে এরি এনে নয় তো অতহত্তন নয় নবুজলিয়া তোলা জিজ্ঞেস করতাম হইতে গেলে আয় তো ব্যাখ্যা করতে মাত্র সংক্ষিপ্ত হারে তোমার তুমি যদি আরো ভিতরে প্রবেশ করতে মনে হয় মানে জানি বেলাই তাহলে পরে আরো জানি লইবে এখানে তো এই উদ্দেশ্য করি না তো এর ভিতরে আবার জীবন ওই পতিতালয় জায়গা তো কি পিণ্ডচারণ করি বেলাই কি যাইতো মানা গজি কারণ বিক্ষু মানুষ হতে কি অঘটন ঘটাইতে তার কোনো কি নাই গ্যারান্টি নাই সব বুদ্ধ কিরকম জ্ঞানী ব্যাখ্যা কিন্তু এটা কি করছি উল্লেখ গড়ি দিয়ে তো এই অনুযায়ী না পারিব তারপর হলো একাশনিক বলতে পিণ্ডচারণ গড়ি আইনে একাশনত বইনে খানা কম পড়ব একাশন বলতে বুঝাই দে ইবে কোনো প্রতিদিন একখান জায়গাত নয় ইহানোতে জিউত বইবে একবার মাত্র খাইবা দে একবার ইবে আবার তুই পিণ্ডচারণ ইবে দুতাঙ্গ ইবে নললিও কিন্তু ইবে লইতে পারিবে ব্যাগ কোনো আলাদা ছিল তুই ইচ্ছে করলি যদি হয় আই উগ্গ লইম দে উগ্গ লইতে পারবে যদি হয় আই দুয়া লইম দে দুয়া লইতে পারবে ইবে কোনো এই নয় যে ব্যাগ কোন একসাথে লম পড়বে বলে কোনো কি নাই হতা নাই আবার একাশনে কিবে তুই ইচ্ছে করলি পিণ্ডচারণ নকরলিও মানে এনে বিহারত বইন প্রতিপালন গড়িতে পারিবে ফালাস সয়ং দে ইতারাত্তনো তুই একাশনে কিভাবে প্রতিপালন গড়িতে পারিবে কারণ ইবে শিল্লানোর অর্থগানোর কি এক বইটা খাইম দে এক বইটার মধ্যে একবার মাত্র কি গুজুম দে আহার গুজুম দে ইবে কোনো এই নয় যে জঙ্গল থাকম পরিগুলো কোনো হতা নাই যেমন পাংশুকুল চিবর ইবো কোনো প্রতিপালন করছে জঙ্গল থাকুম পরিগুলো কোনো কি নাই হতা নাই তারপর চিবর ইবো কোনো জঙ্গল থাকুম পরিগুলো কোনো কি নাই হতা নাই ইবো তুই বিহারত থাকিও বহুত বিক্ষু আছে দে নজানা দে মাঞ্চরে কিন্তু বিহারত থাকিও কিন্তু বোধকে ত্রিচিবর আদি কি খামক্কাই প্রতিপালন গড়ে ত্রিচিবর তারপর পাংশুকুলিক ইতারা নজানা দেরি ইতারা হয়তো দেখা যাচ্ছে দান ফাইলি ইউন ওই চিবর নতুন দান ফাইলি ইউন হয়তো সমন্বিত করে দি ফেলাই কিন্তু ইবে ওই ফরদ হতুন ফাই ফেনা জিম ফাই তুম ফরে দেয় এরকম বোধ আরা নিজের জীবনের মধ্যে দেখিয়ে শিয়েরি তো সে কারণে যাই না এই নয় যে দুতঙ্গশীল প্রতিপালন করলেই জঙ্গলত থাকুন পড়বো কোনো কথা নাই তবে খগ্য আছে যে সামকটাই জঙ্গলত থাকুন পড়বো আমি ব্যাগটার মধ্যে আয় রেডি মাত্র আয় অল্পের মধ্যে আসি দিয়ে নেয় তাহলে এর মধ্যে আরাতুল শপথন সারিক একাশনিক আর বলতে কালু বাচ্চা বাত্তিক পাত্রবিন্দিক বলতে সামক্কাই এক বইটা খাইব তো খাইব জিউন লইব শুধুমাত্র ইউনে খাইব দে আর বাতি খানা আরম্ভ করলে স্টপ করে দিলে আর নলইব মানিবে বন্ধ একবারে ই বলতে পাত্র পিণ্ডিক প্রতিটি শিল কিন্তু উত্তম মধ্য মৃদু আছে আমি ব্যাখ্যানগর দিয়ে সময়ের স্বল্পতার কারণে এরি তো ই বলতে পাত্র পিণ্ডিক ইবও কিন্তু জঙ্গলত থাকুন না পারে তুই একবার পিণ্ডচারণও গরণ করব বইটা যারা খাই ইতিও প্রতিপালন গরিব পারিব কারণ আর নলইবুদের যাই লইব একবারে লই ফেলাইব আর দ্বিতীয়বার নলইব এই পাত্র পিণ্ডিক আর বলে তো কালু বাচ্চা বত্তিক মানে ইব খাদ্য বিষয়ে ই বলতে একবার বারণ করলি আর দ্বিতীয়বার ইউন নলইব এই বলতে কালু বাচ্চা বত্তিক এই হলুদে ফাঁচো হলুদে খাদ্য বিষয়ে শিলেরে খাদ্য বিষয়ে শিল তাহলে এখন আর খাদ্য বিষয়ে ফাঁচো গেল তাহলে ইন টোটাল 13 পাঁচে দুইয়ে হবো গেল দে 7 ব্যাগকে গেলেও তো 7 ভিতরে তারপরে আরণ্যিক এই আরণ্যিক শিলিবে প্রতিপালন করতে অরণ্য জম পড়ব খড়দম পড়ব
অরণ্য জ্যোতিবে অধিষ্ঠান গড়ে এরি। তো এখন খাদ্য বিষয়ে ইন কিনলে কই দি ইনগুলোতে খাদ্যরে কন্ট্রোল করিবার লাগে, মানে যাতন খাদ্য বিষয়ে কি আছে লোভ আছে বা খাদ্য বিষয়ে লোভ কি করি নপারে এনে স্বাভাবিকভাবে দমন করি নপারের ইতারা এই খাদ্য বিষয়ে ইউগুন দমন করিবার লাই কন্ট্রোল করিবার লাই ইতাতুন এই খাদ্য বিষয়ে শিলিয়ন খামকাই লন করিব দেন এতলাই বুদ্ধ ইউং কোনো ব্যাক কোনলাই ন দে দুতাঙ্গশীল যাতুন প্রয়োজন ইতে তুনেই লম পড়ব তা আবার ব্যাগ শিল লম পড়ব কোনো হতা নাই যাতুন জিবে কি সজুর্য জিবে অত একাশন ন হিন্দি বলিও খানা দেখিলে বইতু মনে হয় অন্দি দেখিলেও বইতু মনে হয় অন্দি দেখিলেও কি বইতু মনে হয় তো ই বেতুন জিউত ফাইলি তানে বইতু মনে হয় তাহলে ই বেতুন ওই একাশনিক দুতাঙ্গ অধিষ্ঠান করি এই কন্ট্রোলের মধ্যে নিজের কন্ট্রোলও টানিবার লাই এই একাশনিক দুতাঙ্গ দিয়ে তো এই প্রতিটি শিলের কিন্তু অর্থ আছে তো বোধকে অর্থ ন জানি নে এনে আন্দাজে ওই লয় তো সে কারণে যায় না তার প্রকাশ করিবার ইচ্ছাকার জাগে কিন্তু প্রকৃতপক্ষে যারা দুতাঙ্গ অনুশীলন করে ইতারা কিন্তু মানুষের কি ফোকাস নগরিব ফোকাস নগরিব তো আরণ্যিক তো আরণ্যিক শিলিবে যদি লইতু মনে হয় ইবে তোমার অরণ্য জম পড়ব গভীর জঙ্গলের মধ্যে জম পড়ব ইবে তুমি লোকালয়ের মধ্যে মানে স্থায়ী করি থাকি নফারিবে এরি ইবে অরণ্যতেই থাকুন পড়ব তবে ইবে এক ঋতু প্রতিপালন করতে হলে সময়ের মধ্যে 4 মাস সামক্কাই থাকুন পড়ব এক ঋতু প্রতিটি শিল কিন্তু ঋতু আছে প্রতিটি শিল এক ঋতু সমান 4 মাস সমান এক ঋতু 8 মাস সমান 2 ঋতু 12 মাস সমান 3 ঋতু 12 মাস সমান 6 ঋতু 3 ঋতু তো এইভাবে ঋতু হিসেবে হইবে অধিষ্ঠান গড়ন পরে এর তা হাতুন লতি তো আমি কই দিলাম তো অরণ্য থাকুন পড়ব তারপর আইতে বৃক্ষমূলিক বৃক্ষমূলিক মানে হনুকা গাছতলে অবস্থান করন তারা হয়তো কি বৃক্ষমূলিক তো এই বৃক্ষমূলিক লতিও খামকাইবে অরণ্যত কি জম পরে দেরি অরণ্যত আবার অরণ্য নজালিও যিন নির্জন স্থান আছে এই জাতীয় জায়গাতো বৃক্ষমূলিক ভাবে তুই কি করতে পারিবে অবস্থান গরিব ফারিবে যারা তুন ওই খালি গরখন্দাই অভ্যাস আছে মানে ঘুমাই মানে তুই তারা ইউন ত্যাগ গরিবার লাই হঠাৎ পড়ব দে ওই বৃক্ষমূলিকত থম পড়ব দে আর অরণ্য খিলে তাকম পড়ব দে নির্জনের মধ্যে তোমার তো লোকালের মধ্যে যদি মন নবই মনরে যদি কন্ট্রোল করি না পারো তাহলে তোমার তো হামক্কাই কন্ট্রোল করি পেলে হরজম পড়ব অরণ্যত জম পড়ব আরি তাহলে আর তো হরে আরণ্যিক বেগ কইলু তারপর হলো কি আরণ্যিক বৃক্ষমূলিক বেগ কইলু তারপর হলো অব্যাহসিক শিল খারে হয় তারা আচ্ছা হ্যাঁ ওদেরকে ওইদিকে নিয়ে যাও ওইদিকে কথা বলো ওরা ছোট ছেলেরা যারা হতাহত অব্যাহসিক মানে কোলা আকাশের নিচে অবস্থান করা তো কোলা আকাশের নিচে কিল্লে অবস্থান করুন পড়তে যারা তুন সাধারণত ওই মানে মানে বদ্ধকরণ মধ্যে অবস্থান করলে মন কিনর ক্লিয়ার নর তারপর হলো স্মৃতিশক্তি দুর্বল হ্যাঁ তারপর ইতারা ওই খোলা আকাশের নিচে তাইলে মন্নানো কি বিকশিত হইব মন্নান কি হইব বিকশিত হইব এই ক্ষতিজ্ঞান বিষয়ে তারা তুন লোপ পান ইংসাগান অজ্ঞানতাগান ক্ষয় বেল্লাই এই অব্যাহসিক শিলিবে দিয়ে এটা প্রতিটি শিল কিন্তু আবার মনে রাখুন পড়ব আলাদা আলাদা করে রবের কি আছে সুযোগ আছে যাতুন জীবে প্রয়োজন এইভাবে লইতে পারিব তারপর অব্যাহসিক কোলা আকাশের নিচে অবস্থান করুন তারপর এই দেখি যথাসন্ততিক মানে তুই যেরকম বিছানা এরকমের ভিতরে কি থাকন সন্তুষ্ট থাকন এইবার হতে যথাসন্ততিক মানে হনমিকাতে তুমি করবা গিয়েও অথবা হনদায়িক দেখে তোমার যেরকম সাজা দিয়ে এরকমই কিতম করব সন্তুষ্ট থাকন ফুরিব এবার হতে কি যথাসন্ততিক বোধ কি তুমি লোভ ন থাকে না বেসিটিএম বলে আর পছন্দ নর বলে বিছানাই এনাঙ্গরিকে দিয়ে বলে বিছানাই পুরানা ভানলার নতুন ভানলার এরকম কেন লোভ ন থাকে না এই লোভই কন্ট্রোল করি পেলাই এই যথাসন্ততিক মানে যথা লাভে সন্তুষ্টি মানে বিছানার প্রতি যাতে লোভ নয় কারণ বিছানার প্রতি যদি লোভ আইতে ভবিষ্যৎ হয়তো উরুষ হইতে তো মরি না উরুষ ছিল না এটা কি হবে সারফোকা আর কেন না সারফোকা তো এই বিষয় গুণ কন্ট্রোল করি পারলাই এই যথাসন্ততিক তারপরে এর ভিতরে ব্যাকরণ শেষ দিয়ে আছে দেখি নৈসর্গিক জীবে বীর্য পরাক্রমতা নৈসর্গিক বলতে ইতারা হলো বিছানত ফরিনে গুণ যায় বিছানাত ফরিগুম জালিও কিরকম নিয়ম ইয়াঙ্গানো হই দিলেরি এটা উত্তম মধ্যম মৃদু আছে উত্তম মধ্যম উত্তম মূলতে টিপ হনমিকে দিয়ে এলাম নদীব বইবু বটে
হন মিক্কে দিয়ে সিয়ারত এলাম নদিব, হন গাছত এলাম নদিব, হন মিক্কে দিয়ে এলাম নদিব 24 ঘন্টা। কিন্তু নয় তিয়েত 9 আননত আর 9 বইটাত শূন্য পারিব। বইটা তো লিও আবার হনমিকে দিয়ে কিনো দিব ইয়ার মধ্যে মানে মানে পিছনে বেকে এলাম দি নপারিব, অথবা হন ওই গাছত মধ্যে দড়ি এংরে এলা দি নপারিব। ইবে কিনলেই যারা তুন ওই ঘন ঘন ঘুমাই, ঘন ঘন কিয়াই যে গই ঘুমাই যে গই আলসিয়ে যে গই, এই তারা ইউন কন্ট্রোল করি পেলাই এই শিলিবে দিয়ে দে। এনে নদে প্রতিটি শিলের অর্থ আছে, শিল শুধু এনে লইলি নইব, এবার লন কিনলে লইবে কি কারণে লইবে। হ্যাঁ, আরো আছে বলতে শ্মশানিক আমি শ্মশানিক ব্যাখ্যা করে আর একটু পরে করি রিভার পরে এটি। হ্যাঁ, শ্মশানিক। তো এখন এইগুলো তো উত্তম হলাম। মধ্যমী বলতে কিরকম? মধ্যমী বলতে তুই এলাম দিতে পারিবে কিন্তু শূন্য হারিবে, মানে হনকের সিয়ার মধ্যে বই থাকতে পারিবে 24 ঘন্টা। কিন্তু আবার এই নয় যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা নয়, মানে রাতে দিনে 24 ঘন্টা তোমার দিন হাডম পড়বে এইভাবে 9 আডন 9 থিয়ে থাকুন। হ্যাঁ, নইলি বলিও এলাম দিয়ে বইতে পারবে কিন্তু শূন্য হারিবে। মধ্যমিবে মৃদুই বলতে তুমি সুইতে পারিবে এক খাইতে হই না কিন্তু ফিট বাজাই না পারিবে। ফিট বাজাইলি শিলিবে কি হয়ে যাবই বঙ্গ হয়ে যাবই। এবার যদি হয় এক ঋতু পরিপূর্ণ করতাম যাই না 3 মাস এই ওই 28 দিন হই, হ্যাঁ শিলিবে কি নইব ওই পরিপূর্ণ এক ঋতু নইব। এক ঋতু হইতে হইলে খামক খাই তোমার তো 4 মাস কি গরম পড়বো পরিপূর্ণ গরম ফরিব, প্রতিপালন গরম পড়ব। তারপর আর বললো যে জীবারা বাদ ফরি গিয়ে বললো শ্মশানিক। এখন শ্মশানত কেন করে বাস গরম পড়বো ইয়ার হইদি শ্মশানের নিয়ম হইল দে, শ্মশান নাম হলো দে এত বৌদ্ধর আমলের মধ্যে শ্মশান আসিল দিয়ে ইঙ্গুন হলো দে, হ্যাঁ বৌদ্ধর আমলের মধ্যে শ্মশান আসিল দে। এটা তো একেবারে ওই মরা মানুষ ফালাই দিত দে, এটা বিভিন্ন জনে কেউ কাটাইতো, কেউ ফুরি ফেলাইতো, কেউ ফালাই দিত। তো এটা এই সাইনে অনিত্য চিন্তা আইবার লাই এই শ্মশানত থাকিবার লাই এই কি শিলিবে শ্মশানত থাকিবার লাই ওই জীবে শ্মশানিক শিলিবে। তবে শ্মশানিক শিলিবের মধ্যে নিজতুন বহুত বিজ্ঞান বিষয় আছে ইঙ্গুন মানি চলম ফুরিব। শ্মশানত থাকিলেও শ্মশানের মধ্যে তোমার তুমি জম ফুরিব দে মাইছে ন দেখে মতন। এরে তুমি আসো দে শ্মশানত অবস্থান করো দে ইন দেন কে জানি নপারে, কারণ তোমার দুতঙ্গ শিল্প প্রতিপালন করিবে দে মাইনসরে জানাই বেলাই নয়। শ্মশানের মধ্যে থাকুন পরিবর্তে কিনলে তোমার ভিতরে যে ডরবয় আছে, সত্য আত্মা আছে, আতঙ্ক বয় আছে, ভূত পেরের ডর, এই ডরবয় ইঙ্গুন কি করি বেলাই হারাই ফেলাই বেলাই ইউনরে নিরুদ্ধ করি বেলাই এই শ্মশানিক দুতাঙ্গ শিলিবে। প্রতিটি শিলিম কিনলে লইতে হইয়ে আগে কিন্তু তখন জানম ভরিব এনে শ্মশানত তাইলি নইব। তো শ্মশানত আবার জম ভরিব তো হতে এবার তুমি জম ভরিব দে মানুষ শুন যাতে গ্রামবাসী বেশিরভাগ মানুষ যাতে শুই গিয়ে গুই নীরব হয়ে গিয়ে গুই ছোট রাস্তা ধরি না জম করবো, বড় রাস্তা ধরি না কিলে যাইতে মনে করছি। বড় রাস্তা ধরে গেলে তো বিভিন্ন জনে কি হঠাৎ কেন কি হয়ে যাবো গুই মানে ওই আগ্রহ বাড়ে যাবো গুই বেশি মানুষে দেখিলি। তো এখন ছোট রাস্তা ধরি না শ্মশানত জম করবো সূর্য উদয় ওইবার আগে, কেউ উড়িবার আগে, কেউ বলতে তো কয়েকজন তো উড়িবই যারা নাইট খাস করে এরি। তো এখন কে নদেখে মতন সূর্য উদিবার আগে দিয়ে তুমি কি বাইরই আয় জঙ্গ ভরিবে। যদি শ্মশানত থাকে যদি অরণ্য থাকে অরণ্য জঙ্গ ভরিব, আর বিহারত তাইলে কত জঙ্গ ভরিব বিহারত জঙ্গ ভরিব। শ্মশানত গেলিও তাহলে শ্মশানের মধ্যে এভাবে থাকুন পড়বো এবং শ্মশানের মধ্যে এটা কোনো কুটির নির্মাণ করি না পারিব, এটা কোনো সংক্রমণ শালা কি নির্মাণ করি নহারিব। এমনকি থাকিবে সতী এটা কোনো সূত্রপাঠ করানো নিষেধ। কিনলে সূত্রপাঠ, কারণ তুমি তো গিয়ে তো ডরবয় হাড়ি বেলাই, এখন সূত্রপাঠ করি তুমি যদি ডরবয় হাড়া বেলায় চেষ্টা করো তাহলে তো তুমি সূত্র তুমি বিহার থাকিও কি করিতে পারিবে ফাট করি ফারিবে। তো সে কারণে শ্মশানের মধ্যে গেলি ডরবয় লাগিলিও সূত্রপাঠ নগরি তোমার তুমি গরম পরবর্তী কি মৈত্রী ভাবনা, কি ভাবনা মৈত্রী ভাবনা, অনিত্য দুঃখ অনাত্মা এই ত্রিলক্ষণ ভাবনার মধ্যে থাকুন পড়ব। কোনো আওয়াজ করি না পারিবে ডর ভয় লাগিলিও কোনো আতর তালি দন বা চিল্লন কিংবা কোনো কি সূত্রপাঠ গরণ মাইক বাজন গত তোলন সংক্রমণ গড় তোলন কিছুই না পারিবে। এমনকি বইবের কোনো কান যদি আসন লই যাও ইয়ান লই যাইবে আইবার সতী
লই আইবে খনকে এটা দেন সৈন্য ভারতে এটা খনকে আইয়ে তবে মাঝে মাঝে কই ফেলে তেললি তো কিছু গরিবের নাই তবে ন জানাই না জম পড়ব কারণ তোমার মূল উদ্দেশ্য কেন হলো কি লোভ দেশ মোহ ক্ষয়করণ কোনো মানুষের আয় শ্মশানত থাকি ইয়ান জানাই বেল্লাই শ্মশানি দুতঙ্গ ইউন কি বুদ্ধ ন দে তো এখন এই আরামদের 13 শিল প্রতিটি শিল কিন্তু আবার উত্তম মধ্যম মৃদু হিসাবে আছে তো তোমরা যদি বিস্তারিত জানতেছ বিমুক্তি মার্গ বই বিশুদ্ধি মার্গ বই এই গুণ স্টাডি করিবে আরো পরম পূজ্য বনমান্তি বলে কি বলবে সুদৃষ্টি এই সুদৃষ্টি বই বই স্টাডি করলে জানিতে পারবে আরো আর পরম সদ্য প্রজ্ঞা বংশমান্তীয় ও দূতাঙ্গশীল বিষয় বই লিখি ইবে হইলেও কিন্তু এই বিস্তারিত জানিতে পারবেন এই হলো মূল উদ্দেশ্য গান তো আর বাংলাদেশের মধ্যে তুমি অ্যাভেলেবেল এরকম প্রকাশ হতে কিনলেই এখন ওই ক্ষয় করি বেল্লাই নয় আরো বরং জানাই বেল্লাই এই বহু কিছু কি প্রতিপালন করেন তো সে কারণে যায় না এটা অ্যাভেলেবেল দেখা যায় মানে শোনা যায় কিন্তু বার্মান মধ্যে থাকিলেও ইউন কোনো ওই মানুষের জানাই বেল্লাই নয় এবং কি ইউন বরং আরো দূতাঙ্গশীল প্রতিপালন করে দিউন কেন করে মানুষের ন জানিব এই বুদ্ধি করি করি কি করে প্রতিপালন করেন